এখন আমি কি করব? এই ঝড় বৃষ্টির মধ্যে আমি কোথায় যাব? আমি যে বড্ড বিপদে পড়ে গেলাম। আমার যাওয়ার তো কোনো জায়গাও নেই। আর তাছাড়া এই ঝড় থামার তো কোনো নামও নেই। কি কি করব কি আমি এখন? তখনই তার সামনে হঠাৎ করে সেই সাধু বাবা এসে উপস্থিত হয়। পরী তো সাধু বাবাকে দেখে বড্ড অবাক হয়ে যায়। এ কি, এ সাধু বাবা, আপনি আপনি এখানে? ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়ে গেছে। সেদিন তো আপনার সাথে কোনো কথাই শেষ করা হয়নি। তার আগেই তো আপনি চলে গিয়েছিলেন। আপনার কাছে যে আমার অনেক অনেক প্রশ্ন আছে সাধু বাবা। না না, এখন আর কোনো প্রশ্ন নয়। আমি তোর কাছে এসেছি বিশেষ একটি কারণে। এই যে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছিস, এটা কোনো সাধারণ ঝড় বৃষ্টি নয়। এটা হচ্ছে একটা বিপদের ইঙ্গিত। সামনে অনেক বড় বিপদ আসতে চলেছে। আর এই বিপদে তোকে সাবধান করার জন্য আমি এসেছি। ওদিকে রানী অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকে। রাজা মশাই কোনোভাবেই রানীকে খাবার খাওয়াতে পারে না। রানী, রানী, তুমি কি কোনো কথাই শুনবে না? রাজবৈদ্য কি বলে গেল সবই তো আমি তোমাকে খুলে বললাম, কিন্তু তারপরও তুমি কেন কিছু খাচ্ছ না? তুমি যদি খাবার না খাও তাহলে তুমি কোনোভাবে সুস্থ হতে পারবে না। আর তাছাড়া তোমার সেই পুরনো রোগটা যে বাড়তে শুরু করেছে রানী। খেয়ে নাও, খাবার খেয়ে নাও বলছি। মহারাজ, আমি জানি আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি। আমি মা হয়ে আমার নিজের সন্তানের সুখকে কেড়ে নিয়েছি, আর তাই তো আমার শাস্তি হওয়া উচিত। আমি নিজেকে শাস্তি দিতে চাই। আর তাছাড়া আমার কুমার আমার উপর ঘৃণা করে এই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেছে। তাই আমি চাই না এ জীবন রাখতে। আমি মরে গেলেই ভালো হবে, ভালো হবে। না রানী না, যে নিজের ভুল একবার বুঝতে পারে তার যে আর কোনো অন্যায় বা পাপ থাকে না। তাই বলছি, তাই তুমি শুধু শুধু নিজের আর দোষই করো না। আমি আমি দাসীকে বলছি তোমার খাবার নিয়ে আসতে। না না মহারাজ, দাসী নয়। আমার রাজপুত্র ফিরে এসে যদি নিজের হাতে আমাকে খাইয়ে দেয় তবে আমি খাবার খাবো, তার আগে নয়। কিন্তু রানী, এখন পর্যন্ত রাজকুমারের তো কোনো খোঁজই পেলাম না। কোথায় গেছে, কোথায় আছে, কিছুই তো জানি না। রাজকুমার, রাজকুমার প্রতাপের অবস্থা দেখে যে আমার বড্ড চিন্তা হচ্ছে। রানীমা মারা যাবার পর থেকে এখন পর্যন্ত রাজকুমার কিছুটি দাঁতে কাটেনি। একা একা তার পক্ষেই বসে আছে। দিদিমা কত চেষ্টা করলো রাজকুমারকে খাবার খাওয়ানোর, কিন্তু রাজকুমার কিছুই খাচ্ছে না। আপনি একটু রাজকুমারকে গিয়ে বুঝান না, আর তাকে দেখুন কোনোভাবে খাওয়ানোর চেষ্টা করা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ ফুলকুমারী। আমাদের উচিত রাজকুমারকে কিছু খাবার খাওয়ানো, না হলে যে সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়বে। আসলে সে নিজের মাকে সদ্য হারিয়েছে, তাই এরকমটা করছে। তুমি থাকো, আমি এক্ষুনি গিয়ে তার সাথে কথা বলছি আর তাকে খাওয়ানোর ব্যবস্থা করছি। তোমাদের বলেছি না, তোমরা কেউ আমার সামনে খাবার নিয়ে আসবে না। তারপরও কেন কেন আমার সামনে খাবার নিয়ে এসেছো? যাও, এক্ষুনি আমার সামনে থেকে খাবার নিয়ে চলে যাও, না হলে কিন্তু এই খাবার আমি সব ছুঁড়ে ফেলে দেব। দাদু ভাই, এরকমটা করো না। আমি তোমাকে কত করে বুঝালাম, যেটা হয়ে গেছে সেটা তো হবারই ছিল। নিজেকে এভাবে আর কষ্ট দিও না। একটু খাবার মুখে দাও। না দিদা, না, আমার যে কিছুই ভালো লাগছে না। আমার বাবা মারা যাওয়ার পর মাই ছিল আমার শেষ সম্বল, কিন্তু মা
মা আমাকে ছেড়ে এভাবে হঠাৎ করে কেন চলে গেল? আমি যে কিছুতেই আমার মায়ের চলে যাওয়াটা মেনে নিতে পারছি না। কি গো, আজও খালি হাতে ফিরে এলে? আমার রূপাকে নিয়ে আসতে পারলে নে? না গো না, আমরা যে রূপাকে কোথাও খুঁজতে বাকি রাখিনি। তবে আমার মনে হচ্ছে কেউ হয়তোবা আমার রূপাকে অপহরণ করেছে গো। কারণ আমি একজনকে অন্ধকারে দেখেছিলাম, কালো চাদরে তার শরীর পুরোপুরি আবৃত ছিল। সে হয়তোবা আমার মেয়েটাকে নিয়ে গেছে। আমরা সবাই তো তার পেছনে অনেক ছুটেছিলাম, কিন্তু কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরই তাকে আমরা খুঁজে পেলাম না। কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। কি বলছো কি? এতটা দূরে গিয়ে গিয়েও আমাদের মেয়েটাকে উদ্ধার করে আনতে পারলে নে? এক কাজ করো, কাল মহারাজের কাছে যাও, মহারাজকে সব কিছু জানাও। নিশ্চয় মহারাজ আমাদের মেয়েকে খুঁজে বের করার একটা না একটা ব্যবস্থা ঠিকই করবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি কথাটা ঠিকই বলেছো। আর তাছাড়া আমরা তো অনেক খুঁজেও কিছুটি করতে পারিনি। মহারাজের কাছে যে এবার আমাদের ব্যাপারটা জানাতেই হবে। কি বলছেন কি সাধু বাবা? সামনে নতুন বিপদ আসতে চলেছে মানে? কি বিপদ? আর কোথা থেকেই বা আসতে পারে সেই বিপদ? তুই তোর বোন ফুলকুমারীকে ভীষণ ভালোবাসিস, তাই না? আর তোর বোন ফুলকুমারীর সামনে যে মহা বিপদ, আর ওকে বিপদ থেকে যে তোকেই রক্ষা করতে হবে। কি বলছেন কি? বিপদ? কিন্তু কোথা থেকে বিপদ আসছে আর কিভাবে বা সেটার মোকাবেলা করতে পারবো আমি? আমাকে বলে দিন। উত্তর দিক থেকে এক ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসতে চলেছে, আর খুব তাড়াতাড়ি তোর বোন ফুলকুমারী সে বিপদে পড়ে যাবে। এই কথা বলে সাধু বাবা সাথে সাথেই উধাও হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টিও থেমে যায়। এই তো ঝড় বৃষ্টি থেমে গেছে, কিন্তু সাধু বাবা তো আমাকে এবারও পরিপূর্ণভাবে কিছু না বলে চলে গেল। উনি শুধু আমাকে এটা বলে গেল, উত্তর দিক থেকে নাকি ফুলকুমারীর মহা বিপদ আসতে চলেছে, কিন্তু ফুলকুমারীকে যে আমাকে রক্ষা করতে হবে। কিন্তু ফুলকুমারীর জন্য কি বিপদ আসছে সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, এখন আমি আমার আশ্রয় না খুঁজে ফুলকুমারীর সাথে দেখা করি। আমাকে যে ফুলকুমারীর পাশে দাঁড়াতেই হবে। কিন্তু রাজকুমার প্রতাপ, তোমাকে যে সত্যিটা মেনে নিতেই হবে। তাছাড়া তুমি যদি এটা মেনে নিতে না পারো, তাহলেও তো তোমার মা ফিরে আসবে না, তাই না? আর তাছাড়া তুমি যদি এভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দাও, তাহলে তাহলে রানীমা দূর থেকে যে বড্ড কষ্ট পাবে। তুমি কি রানীমাকে কষ্ট দিতে চাও বলো? না না, আমি যে কিছুই খেতে পারবো না, আমার গলা দিয়ে কিছুই নামবে না। প্রতাপ, তুমি কেন এমন করছো? নিজের কথাটা একটু চিন্তা করো। তাছাড়া তুমি এখন একা নয়, তোমার জীবনের সাথে অন্য একজনের জীবন জড়িয়ে আছে। তার কথাটা একবার ভেবে দেখেছো? কার কার কথা বলছো দিদা? প্রতাপ, আমি কুমকুমের কথা বলছি। তোমার মা চলে গেছে, কিন্তু কুমকুমকে নিয়ে যে তোমার সামনের পথটা এগিয়ে যেতে হবে, তাই না? আর তাই তোমাকে ভালো থাকার চেষ্টা করতেই হবে। হ্যাঁ দিদা, তুমি ঠিকই বলেছো। আমার কুমকুম আমার পাশে থাকলে আমি ভালো থাকবো। কিন্তু কুমকুম কোথায়? ও কেন একটিবারের জন্য আমার কাছে এলো না? কোথায় আছে ও? ওকে আমার কাছে নিয়ে এসো। তখনই ফুলকুমারী সেখানে এসে হাজির হয়। রাজকুমার প্রতাপ, এই তো আমি আপনার কাছে এসেছি। এখন আমার কথাটা যে আপনাকে মানতেই হবে। আপনাকে এখন ভালো ছেলের মতো খাবার খেয়ে নিতে হবে। এই তো আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। তুমি যেহেতু আমার জন্য খাবার নিয়ে এসেছো, আমি খাবো, কিন্তু তুমি আমাকে খাইয়ে দাও। আমি তোমার হাতে আজ খাবার খাবো। আর এই যে তোমরা
তোমরা সবাই এক কক্ষ থেকে বের হয়ে যাও। আমি কুমকুমের সাথে একা এই কক্ষে থাকতে চাই। রাজকুমার প্রতাপের কথা শুনে সবাই সেই কক্ষ থেকে বেরিয়ে যায়। আর রাজকুমার চন্দ্রকুমারও মনে মনে ভীষণ কষ্ট পায়, কিন্তু সে তার বন্ধুর কথা চিন্তা করে নীরবে সব কিছু মেনে নেয়।